হ্যালো এভরিওয়ান, আমি শম্পা ফ্রম হোম ফ্লেভারস উইথ শম্পা। লেটস কুক সাম ম্যাজিক। আজ আমি বানাবো চিকেন কষা, যেটা শীতকালের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক তার জন্য কী কী উপকরণ লাগবে। আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো বড় বড় রেখেছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা, 50 গ্রাম মতো টক দই, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। চিকেনটা এইবারে ম্যারিনেট করে নেব। তার জন্য ওর মধ্যে দিচ্ছি প্রথমে টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনটা আমি মেখে নেব। চিকেনটা ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। আলুটা ভাজার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আগে থাকতে কেটে রাখা ডুমো করে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। খুন্তি দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে ওর মধ্যে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখানো আলুগুলো এবার আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি সেগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 3টে তেজপাতা আমি একটু চিড়ে দিয়ে দিলাম, আর দিলাম 2টো দারচিনি, 4টে লবঙ্গ, আর 3খানা এলাচ, আর 4টে শুকনো লঙ্কা হাতে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি। এইবার পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি খুব ভালো করে সেটা ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ওর মধ্যে আমি আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি আবার ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। সব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা এবারে আমি মশলার সাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে খুব ভালো করে চিকেনটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। চিকেনটা আমার বেশ খানিকটা কষানো হয়ে গেছে। এইবারে ওর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে কাশ্মীরি লঙ্কাটা চিকেনের সঙ্গে ভালো করে মিশে যায়। এবারে ওর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছিলাম। আগে থাকতে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এইবারে আবারও আমি একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে কষানোর পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে মশলাটা আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তার কারণ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে চিকেনের মধ্যে আগে থাকতে গরম করে রাখা জল আমি 2 হাতা দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। একটা খুন্তির সাহায্যে আমি আলু কেটে দেখাচ্ছি। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে চিকেনের মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর খুন্তির সাহায্যে চিকেনের মধ্যে সেটাকে মিক্স করে নিলাম। এবারে ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর মিক্স করে নিলাম। তাহলে দেখলেন কত সহজে চিকেন কষাটা আমার রেডি হয়ে গেল। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।